সোশ্যাল মিডিয়া আজকের তরুণ তরুণীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এক ক্লিকেই বিশ্ব হাতের মুঠোয়, পুরনো বন্ধুত্বের পুনর্মিলন, নতুন সম্পর্কের সূচনা সবই সম্ভব এই প্ল্যাটফর্মে। কিন্তু এই ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ। অজান্তেই আমাদের তরুণ প্রজন্ম আসক্ত হয়ে পড়ছে এই ডিজিটাল জালে, যা তাদের মানসিক স্বাস্থ্য, পড়াশোনা, এমনকি সামাজিক জীবনকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আশ্চর্যজনকভাবে অনেকে মনে করে সব সমস্যার সমাধান নাকি সোশ্যাল মিডিয়াতেই আছে, অথচ এখানে চলছে ফর্সা হওয়ার বিপজ্জনক ক্রিম বিক্রেতা থেকে শুরু করে ভুয়া ডায়েট নিয়ে অবাধ দাপট। রোগা শরীর নিয়ে প্রশংসা করা হচ্ছে, অন্যদিকে খাবার ও পুষ্টি নিয়ে ছড়ানো হচ্ছে ভুল পরামর্শ। কিভাবে এই ডিজিটাল দুনিয়া আমাদের তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে, বিস্তারিত থাকছে সুমনা মুস্তফার প্রতিবেদনে। নির্দিষ্ট মডেলের টিভিএস বাইকে আকর্ষণীয় মূল্য ছাড় অথবা স্ক্র্যাচ কার্ডে থাকছে সর্বোচ্চ 25,000 টাকা ক্যাশব্যাক। সোশ্যাল মিডিয়াতে প্রভাবিত হওয়া তরুণ তরুণীদের মধ্যে খাদ্যাভ্যাসজনিত বিভিন্ন মানসিক সমস্যা বেড়েই চলেছে। এএফপির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, বিশেষ করে কিশোরী ও তরুণীরা অ্যানোরেক্সিয়া, বুলিমিয়া ও অনিয়ন্ত্রিত খাওয়ার মতো রোগে বেশি আক্রান্ত হচ্ছে। ছেলেদের মধ্যেও এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। গবেষণায় দেখা গেছে 2000 সালে বিশ্বে 3.5% মানুষ খাওয়ার সমস্যায় ভুগলেও 2018 সালে এই হার বেড়ে দাঁড়ায় 7.8%। এ সময় সোশ্যাল মিডিয়ার প্রসার ঘটে। টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে কিশোরদেরকে বিভ্রান্ত করে তুলেছে, যা বর্তমানে চিকিৎসকদের জন্য এই সমস্যা আরও জটিল করে তুলেছে। টিকটকে এখন জনপ্রিয় একটি হ্যাশট্যাগ হলো #স্কিনিটক। এখানে দেয়া হচ্ছে এমন পরামর্শ যা বিপজ্জনক এবং মানসিক চাপ সৃষ্টি করে। এতে মানুষকে খুব কম খেতে উৎসাহিত করা হয়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ফ্রেঞ্চ নার্স শার্লিন বুইক বলেন, সোশ্যাল মিডিয়া খাদ্য সমস্যার দরজা হিসেবে কাজ করছে। এখানে অ্যানোরেক্সিয়ার মতো রোগকে খুবই স্বাভাবিক হিসেবে দেখানো হচ্ছে। অনেক আক্রান্ত কিশোরী এবং তরুণী তারা ভিডিওতে নিজেদের পুষ্টিহীন শরীর দেখাচ্ছে। এতে করে বাড়ছে ভুল ধারণা। আরও বিপদ হয় যখন এই কন্টেন্ট থেকে অর্থ আয় হয়। যেমন এক তরুণী নিয়মিত টিকটকে নিজের বমি করার ভিডিও লাইভ দেখিয়ে টাকা আয় করে, যা দিয়ে আবার খাবার কিনে খায়। এ বিষয়ে নার্স কপ্তি বলেন, সোশ্যাল মিডিয়া খাদ্য সমস্যার সেরে ওঠাকে কঠিন এবং জটিল করে তুলছে, কারণ রোগীরা অনলাইনে পাওয়া ভুল ডায়েট পরামর্শ বিশ্বাস করে। নার্স বুইগের মতো আরও অনেকের মন্তব্য ঠিক একই রকম। অনেকেই নিজেকে ডায়েট কোচ দাবি করে ভুল, অযৌক্তিক এবং অবৈধ তথ্য ছড়াচ্ছে। মানুষ তাদের কথায় বিশ্বাস করছে, অথচ সরকারি প্রতিষ্ঠানগুলোর সহজ ভাষার পরামর্শকে তারা মানছে না। নার্স বুইক নিয়মিত ইনস্টাগ্রামে এসব সমস্যাজনক কন্টেন্ট রিপোর্ট করেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেই। ভিডিও এবং অ্যাকাউন্ট কোনোটাই বন্ধ হয় না, যা হতাশাজনক। সুমনা মুস্তফা, কালবেলা।